ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং হিং সূর্যায় নমঃ। ওং সাং সিং চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আর একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 30 মার্চ 2026 সোমবার। মেষ থেকে মীন রাশির বন্ধুদের কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলতে থাকবে। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা কনসালটেন্সি চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9830492908। এই নাম্বারটা আপনারা বুকিং করে বা আপনারা মেসেজ করে ইনফরমেশন জেনে নেবেন কিভাবে কি করবেন। চলুন সরাসরি আলোচনায় যাই আমরা। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে চন্দ্র গমন করবে। মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন। অষ্টক ভাগের ডট হিসেবে 29 পেয়েছেন। অ্যাভারেজ ফল দেবে বলছে আজকের দিনে 5.80 হচ্ছে রূপাস র্যাঙ্কিংটা আছে অ্যাভারেজ ফল। আর রবিদেব আজকের দিনে 39% কাজকর্ম করবে। আজকের দিনে চন্দ্রদেব 32%, মঙ্গলদেব 64, বুধদেব 81, বৃহস্পতিদেব 98 এবং শুক্রদেব 45% এবং শনিদেব 16% কাজকর্ম করবে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনাদের পঞ্চম ভাব তো প্রভাবিত হতে থাকবেই আজকের দিনটা। অর্থাৎ প্রেম, প্রীতি, ভালোবাসা, সন্তানের জায়গাটা এবং আপনাদের লেখাপড়ার জায়গাটা, ক্রিয়েটিভ জায়গা, খেলাধুলার জায়গা এবং যারা হচ্ছে সিনেমা গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে থাকেন তাদের ক্ষেত্রটা প্রভাবিত বেশি হতে যাচ্ছে আজকের দিনটা। কেতু নক্ষত্র দিয়ে যাবে। আবার কেতুর নক্ষত্রের পরেই হচ্ছে আপনার কেতুর নক্ষত্র দিয়ে যাবে 2:48 পর্যন্ত। তারপরে হচ্ছে রবি নক্ষত্র দিয়ে যাবে, শুক্রের নক্ষত্র দিয়ে যাবে। শুক্রদেব তো মোটামুটি ঠিকঠাক আছে আজকের দিনটা। আসছি আলোচনা। তো স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে পেটের সমস্যা, রক্তচাপে একটু অস্থিরতা দেখা দিতে পারে আজকের দিনটা। মানসিক তেজ তবে থাকবে আপনার। পরিবারের মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু নজর দিন। ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রটা আজকে মিশ্র ফল পেবেন। সন্তানের স্বাস্থ্যের উন্নতি হতে যাচ্ছে। আর ছোটখাটো চোটাঘাত লাগার ব্যাপারটা থাকবে শনি মঙ্গলের জন্য। যদি খুব খারাপ থাকে আপনার ন্যাটাল চোখে তাহলে অবশ্যই হতে পারে, সেটা খেয়াল রাখবেন। শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ থাকবে আজকের দিনটা ভালো। ক্যাম্পাসিং থাকলেও ভালো হবে, ইন্টারভিউ থাকলে ভালো। পরীক্ষা দিতে যাচ্ছেন, ভালো ফল পাবেন আজকের দিনটা। আর্থিক জায়গাটায় আজকের দিনে নতুন পথ খুলতে পারে মঙ্গল বুধের জন্য। কারিগরি এবং ম্যানেজমেন্টের জায়গায়, হিসাব নিকাশের জায়গাটা অধিক আয় হওয়ার সম্ভাবনা থাকছে। তবে অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে। আইনি কাজের জন্য কিছু অর্থ ব্যয়ের জায়গাটা তৈরি হয়ে আছে, কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হতে পারে। বাড়ি, গাড়ি, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ঋণ নেওয়ার চেষ্টা করছেন। আজকের দিনে ঋণ মঞ্জুর হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি জীবনের ক্ষেত্রে যারা আছেন, চাকরির ক্ষেত্রে যারা আছেন আজকের দিনে সহকর্মীদের সাহায্য পাবেন। ব্যক্তিত্ব আপনার উজ্জ্বল হবে এবং প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। ইন্টারভিউ যদি থাকে সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। চাকরি পরিবর্তন এই সময় না করাটাই ভালো। যদিও চাকরির পরীক্ষাটা ভালো ফল পাবেন বলে মনে করছি, এখনই চাকরি পরিবর্তন করাটা ঠিক হবে না। আর ব্যবসা বাণিজ্য যেটা করছেন, মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসা বাণিজ্যে লাভ ওঠানোর সুযোগ থাকছে। কসমেটিক্স, হার্ডওয়্যার্স এবং অনলাইন ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আমদানি রপ্তানি, এই ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে। শত্রু বৃদ্ধির যোগ দেখা দিচ্ছে আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় কেমদ্রম যোগ আছে, তার ফলে একাকিত্ব বা ভুল বোঝাবুঝি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মানসিক বা এবং শারীরিক সম্পর্কের ক্ষেত্রে গভীরতা বৃদ্ধি পেতে যাচ্ছে। সুসংবাদ পেতে পারেন শ্বশুর বাড়ির ক্ষেত্রে থেকে, ভালো হবে। সন্তান যদি কনসেপ্ট করে থাকেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে সন্তানের সুখের জায়গাটাও ভালো হতে যাচ্ছে। বিনোদনমূলক ভ্রমণের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো। তবে দূরপাল্লা ভ্রমণের ক্ষেত্রে, গাড়ি চালানোর ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে আজকের দিনে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গতিশীল হতে যাচ্ছে। নতুন কোনো কাজের সূচনা হতে পারে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক উন্নতি এবং বিলাসিতার যোগ থাকছে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বিপদে ফেলতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু বাবার সাথে বিবাদ এড়িয়ে চলুন। আজকের দিনে সরকারি কাজে বাধা বিপত্তি আসতে পারে। আজকের দিনে লাল রংটা ব্যবহার করতে পারেন। 3 এবং 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9:30 থেকে 11টা পর্যন্ত সময়টা ভালো। হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না।
বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভাব প্রভাবিত হবে। মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। কেতু এবং শুক্রের নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 26 ডট এবং 9.93। রূপাস র্যাঙ্কিং কিছুটা পজিটিভ সামান্য হলেও দেবে। আজকের দিনটায় শুক্রদেব কিন্তু আপনার রাশিপতি 45% মাত্র কাজকর্ম করবে। রবিদেব 39, চন্দ্রদেব 32, মঙ্গলদেব 64, বুধদেব 81, বৃহস্পতিদেব 98 এবং শনিদেব হচ্ছে 16% কাজকর্ম করবে। তো আজকের দিনটা আপনাদের যেটা দেখা যাচ্ছে ব্যক্তিগত স্বাস্থ্যের ব্যাপারে মঙ্গল শনির যে কম্বিনেশন তৈরি হয়েছে, দগ্ধ অবস্থা আছে, শারীরিক দুর্বলতা, বিশেষ করে চোখের সমস্যা, ঘুমের ব্যাঘাত এগুলো দিতে পারে। পারিবারিক স্বাস্থ্যের, পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা নজর দিতে হবে। আজকের দিনে মানসিক অস্থিরতা বাড়তে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো থাকছে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে হবে আপনাকে। আজকের দিনটায় তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না। চোটাঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে, খেয়াল রেখে চলতে হবে। শিক্ষার্থী যারা বন্ধু আছেন চমৎকার মন বসাতে পারবেন। শিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি কাটতে শুরু করবে। আজকের দিনে ক্যাম্পাসিং থাকলেও মোটের উপরে যা দেখা যাচ্ছে আইটি সেক্টরটার ক্ষেত্রে কিন্তু ভালো বেশি হতে যাচ্ছে। পরীক্ষার রেজাল্ট বেরোলে ভালো আশানুরূপ ফল পাবেন। আয়ের জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে ভালো। আজকের দিনটা আর্থিক লাভের যোগ থাকছে। একাধিক উৎস থেকে অর্থ আসতে পারে। তবে পুরানো বকেয়া অর্থ আদায়ের জায়গাটাও সম্ভাবনা থাকছে আজকের দিনটা। বিনোদনের জন্য কিছু অর্থ ব্যয় হবে আজকের দিনে। ঋণের জায়গাটার ক্ষেত্রে ঋণ শোধের জন্য চাপ থাকবে না অতটা। আজকের দিনে ঋণ যারা আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে ভালো প্রাপ্তির যোগ থাকছে। কর্মক্ষেত্রে আজকের দিনে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হবে। বুদ্ধিমত্তাকে নিয়ে কাজে লাগান। বুধ পুষাংশের মধ্যে আছে তো ভালো হবে। আজকের দিনটায় সহকর্মীদের থেকেও কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। কেউ যদি আপনার সমালোচনা পিছনেতে তাদেরকে উপেক্ষা করার চেষ্টা করুন। ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। পেশাগত জীবনে বিশেষ করে চিকিৎসা, প্রকৌশল বা টেকনিক্যাল কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মাঝারি এবং বড় ব্যবসায়ীর ক্ষেত্রে মুনাফা অর্জনের জায়গাটা তৈরি হয়েছে। ইম্পোর্ট এক্সপোর্ট তো ভালোই হতে যাচ্ছে আজকের দিনটায়। অনলাইন ব্যবসাও ভালো চলবে। আইনি জটিলতা থাকলে তা মিটে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে প্রেমানন্দ, রোমান্স মোটের উপর ঠিকঠাক থাকছে। আজকের দিনটায় অনুকূল পরিবেশ থাকছে। পরিবারের সদস্যরা মেনে নিতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মানসিক এবং শারীরিক সম্পর্কের মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। আর আপনার বিশেষ করে শালক বা শালিকার সাথে আনন্দপূর্ণ সময় কাটবে আজকের দিনে। সন্তানের পড়াশোনার উন্নতির যোগ থাকছে, তৃপ্তি পাবেন আপনি। ছোটখাটো ভ্রমণের সম্ভাবনা আছে। বিদেশ ভ্রমণের জন্য নথিপত্র সংক্রান্ত কাজ আজকে সেরে ফেললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মূল্যবান জিনিস সাবধানে রাখুন। বঞ্চনা চর্বিতে যোগ আছে, তাই আপনার হারিয়ে যেতে পারে, মাথায় রেখে চলবেন। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। সরকারি কাজে সাহায্য পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক দিকটা থেকে লাভবান হতে যাচ্ছেন। বন্ধুদের সাথে চমৎকার সময় কাটবে। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে কাজের ক্ষেত্রে চাপ আসতে পারে, ক্লান্তি আসতে পারে এবং দিনের শেষে কিন্তু সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আপনাদের। আজকের দিনটা বিশ্বরাশির বন্ধুরা অবশ্যই সাদা ক্রিম বা নীল রং ব্যবহার করতে পারেন। 2, 6, 7 সংখ্যাটা ভালো যাচ্ছে আজকের দিনে। দুপুরবেলা 1:30 থেকে 3টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেটার সময়, গোল্ডেন টাইম হতে যাচ্ছে। অবশ্যই মা লক্ষ্মীর পূজা অর্চনা করতে ভুলবেন না। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাব দিয়ে চন্দ্র চলছে আজকের দিনে। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র চলছে। মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে এবং 33 ডট অষ্টক বর্গে অনেকটাই ভালো। অপরদিকে 6.72 রূপাস র্যাঙ্কিং পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। রবিদেব 39%, চন্দ্রদেব 32, মঙ্গলদেব 64, বুধদেব হচ্ছে গিয়ে আপনাদের 81, বৃহস্পতিদেব 98, শুক্রদেব 45 এবং শনিদেব 16% কাজকর্ম করছে আজকের দিনটায়।
আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত স্বাস্থ্যের ক্ষেত্রে মোটের উপরে ভালো থাকবে বলে মনে করছি। মঙ্গল শনি একটু দগ্ধ আছে, স্নায়বিক দুর্বলতা বা পায়ে ব্যথা হতে পারে, বাদবাকি মোটামুটি ঠিক আছে। পরিবারের সদস্যদের সঙ্গে একটু টানাপোড়েন আপনার বাড়তে পারে, বিশেষ করে ভাই বোনের সঙ্গে। আর পিতা বা দাদুর শরীর স্বাস্থ্যের উন্নতি হতে যাচ্ছে। সন্তানের স্বাস্থ্যের দিকটা একটু নজর দিন, আজকের দিনটা মোটামুটি ঠিকঠাক থাকবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের ভ্রমণ যখন করবেন তখন একটু সতর্কতা অবলম্বন করতে হবে। পা পিছলে পড়ে যাওয়া বা হোঁচট খেয়ে যাওয়া এগুলো থাকতে পারে। বন্ধুদের সাথে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। শিক্ষা জগতে যারা আছেন, শিক্ষার্থী বন্ধু যারা আছেন, উচ্চশিক্ষা বা প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো হতে যাচ্ছে। ক্যাম্পাসিং থাকলে, ইন্টারভিউ থাকলে, পরীক্ষা থাকলে ভালো হবে, রেজাল্ট বেরোলেও ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটার ক্ষেত্রে নেটওয়ার্কিং এর মাধ্যমে লাভবান হতে যাচ্ছেন। সৃজনশীল কাজের ক্ষেত্রে তো ভালো হবে। খরচ খরচার দিকটা লাগাম দেওয়ার দরকার আছে, মাথায় রাখবেন। বকেয়া অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনে চাপ থাকবে, দায়িত্ব থাকবে, দুটোই বাড়বে। সাম্মানিক সম্মান প্রাপ্তির একটা সুযোগ থাকবে বলে মনে করছি। আর একটু ধৈর্য ধরে চলুন, আর বসকে একটু অয়েলিং বাটারিং করতে হবে ভাই আজকের দিনে। অফিসে কারোর সাথে মানসিক টান অনুভব হতে পারে। আজকের দিনে আইটি, মার্কেটিং এবং প্রকাশনা বা মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা ইন্টারভিউ থাকলে সাফল্য পাবেন। পেশাগত জীবনের ক্ষেত্রে বিশেষ করে খুচরো ব্যবসায়ী এবং মাঝারি ব্যবসায়ী যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। শিক্ষার সরঞ্জাম, কাউন্সিলিং এবং ট্রাভেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে প্রভূত উন্নতির যোগ থাকছে। আমদানি রপ্তানির ক্ষেত্রেও মোটামুটি ভালো, তবে আইনি কিছু জটিলতা তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে সহযোগিতা পেতে যেমন যাচ্ছেন, ভালোর দিকেই যাবেন, সুখানন্দ হতে যাচ্ছে প্রেমেতে। আজকের দিনটায় দাম্পত্য জীবনের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে বোঝাপড়া হতে যাচ্ছে ভালো। শারীরিক সম্পর্কের ক্ষেত্রেও মোটামুটি সন্তোষজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। সন্তানের সাফল্যে স্বামী স্ত্রীর বন্ধন আরো দৃঢ় হবে। শ্বশুর বাড়ির লোকেদের থেকে মিশ্র ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। ধর্মীয় বা উচ্চ শিক্ষার জন্য দুর্ভাবনের একটা যোগও দেখা যাচ্ছে আজকের দিনটা। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে কিছুটা বিলম্ব হতে পারে কাজে, তবে ধৈর্য ধরে চললে সাফল্য পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আকস্মিক কোনো সুযোগ আসতে পারে, বুদ্ধির জোরে প্রতিকূলতা জয় করতে পারবেন। আর পুনর্বসু নক্ষত্রের বন্ধু, দিনটা আপনার জন্য অত্যন্ত শুভ। ধর্মকর্মে আগ্রহ বাড়বে এবং আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। শুভ রং হিসাবে হালকা সবুজ এবং হলুদ রং ব্যবহার করুন। শুভ সংখ্যা 5, 7 এবং 3। শুভ সময় হচ্ছে বা দুপুর 12টা 30 মিনিট থেকে 2টো। আর ভগবান বিষ্ণুর নাম জপ করতে ভুলবেন না আজকের দিনটা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, যেটা দেখা যাচ্ছে আপনাদের হচ্ছে দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোবে। মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে চন্দ্র। আজকের দিনে অষ্টক বর্গে 25% ডট আর 9.30 রোপাস র্যাঙ্কিং পজিটিভ, কিছুটা সামান্য হলেও পজিটিভ হতে যাচ্ছে। আজকের দিনটায় চন্দ্রদেব 32%, রবিদেব 39 এবং মঙ্গলদেব হচ্ছে 64, বুধদেব 81, বৃহস্পতিদেব 98 এবং শুক্রদেব 45 এবং শনিদেব হচ্ছে 16% কাজকর্ম করবে বলছেন। আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের অষ্টম ভাবে বুধ এবং মঙ্গল আছে। তো আজকের দিনে আপনার মুখের ভেতরে, মুখগহ্বর, দাঁত, চোখ এগুলো একটু ভুক্তভোগী হতে হবে, হয়তো ছোটখাটো অস্ত্রোপচারের সম্ভাবনা থাকছে, সাবধান থাকতে হবে। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সন্তানের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। আজকের দিনটা গাড়ি চালানোর ক্ষেত্রে, বিদ্যুৎ আগুন ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে নবম ভাবটা প্রভাবিত হতে যাচ্ছে, বাধা বিপত্তি আসতে পারে একটুখানি শনিদেবের জন্য আপনার ওই ইয়েতে শিক্ষার জগতের ক্ষেত্রে। তবে বুধ যেহেতু অনেকটা ভালো হয়ে গেছে, পুষ্যাংশের মধ্যে আছে, তাই টেকনিক্যাল বা রিসার্চের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে।
এবং বিদেশে পড়াশোনা করার চেষ্টা করছিলেন, আজকের দিনে অগ্রগতি হতে পারে, পরীক্ষার রেজাল্টও ভালো হবে। বুধাদিত্য এবং গজকেশরী যোগের জন্য আজকের দিনে ভালো হতে যাচ্ছে, তবে পরিশ্রমের তুলনায় প্রাপ্তি কিছুটা কম হতে পারে। আর্থিক অবস্থা আর উন্নতি জায়গাটা মোটামুটি ঠিক আছে বলে মনে করছি। ভাগ্য সহায় হতে যাচ্ছে, দ্বিতীয় পতি রবিদেব নবমে থাকায় ভালো হবে। পৈতৃক সম্পত্তি এবং পরামর্শদাতা হিসাবে যারা কাজকর্ম করছেন আজকের দিনে ভালো হতে যাচ্ছে, তারা দেখতে পাচ্ছে যা লিঙ্কটা তৈরি হয়েছে ভালোই। তবে আজকের দিনটায় বঞ্চনা চোরভীতি যোগ আছে, হঠাৎ করে কোনো অর্থ লেনদেনে সতর্কতা না অবলম্বন করলে হঠাৎ করে ক্ষতি হয়ে যেতে পারে। অর্থ লেনদেনের ক্ষেত্রে একটুখানি সতর্ক থাকুন আজকের দিনে। ঋণ দেয়া নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন, অর্থ দেয়া নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন, কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনাদের কোনো নারী কর্মী সহযোগিতা পেতে যাচ্ছেন, কর্মক্ষেত্রে সম্মান বাড়বে আজকের দিনটা। কিন্তু অষ্টম ভাবে আবার অষ্টম ভাবের কার্যকারিতা আবার যে বেড়ে গেল, তার ফলে অফিসের রাজনীতি থেকে দূরে থাকুন। বস বা কলিগদের সাথে সম্পর্কের সংঘাত হতে পারে, এটা থেকে আপনি দূরে থাকার চেষ্টা করুন, নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। মেডিকেল, ইন্স্যুরেন্স, ব্যাংক সেক্টর, এই সমস্ত ক্ষেত্রে যদি ইন্টারভিউ থাকে আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। যারা অকাল সায়েন্স নিয়ে আছেন, চিকিৎসক, ডিটেকটিভ এজেন্সি বা গবেষণামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, অবমনীয় সাফল্য পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা শুভ। খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। অনলাইন ব্যবসা বাণিজ্য চললেও ইম্পোর্ট এক্সপোর্টের বাণিজ্যের ক্ষেত্রে একটু শত্রু বৃদ্ধি হতে পারে, আইনি জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আজকের দিনটায় প্রেমেতে বিবাদ হয়তো কিছুটা হতে পারে, তৃতীয় ব্যক্তির আনাগোনা হতে পারে, তার জন্য সমস্যা তৈরি হতে পারে। বাড়িতে প্রেমের ব্যাপারে কিছু জানাতে যাবেন না আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মতভেদ আছে আজকের দিনে, তবে মানসিক বন্ধন অটুট থাকবে। শারীরিক বন্ধনে একটু প্রবলেম হতে, সেক্সুয়াল রিলেশনশিপের ক্ষেত্রে ক্লান্তি বোধ আসতে পারে, অনাগ্রহ দেখা দিতে পারে আজকের দিনে। আজকের দিনে দৈর্ঘ্য দূরত্বের যে ভ্রমণ বা ধর্মীয় ভ্রমণের যোগ আছে, সেটা তো ভালোই। আজকের দিনে প্রবল ঝুঁকিও আছে কাজের ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা শুভ হতে যাচ্ছে, আধ্যাত্মিক শান্তি পাবেন, পুরানো কোনো সমস্যার সমাধান হতে যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, পরিশ্রমে বেশি হলেও দিনের শেষে কিন্তু সফলতা পেতে যাচ্ছেন আজকের দিনে। আর এদিকে হচ্ছে গিয়ে অশ্লেষা নক্ষত্র, স্বাস্থ্যের অবনতি হতে পারে, পেটের সমস্যায় ভুগতে পারেন, কথা বলার সময় নিয়ন্ত্রণ রাখতে হবে নিজেদের মধ্যে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনার রাশি ভাব বা লগ্ন ভাব প্রভাবিত হতে যাচ্ছে। মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিনে সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে অষ্টক বর্গের ডট হিসাবে 20 পাওয়া গেছে এবং 9.39 রোপাস র্যাঙ্কিং, সেটা পজিটিভ ভাইব্রেশন তো থাকবে না, ভালো হবে, থাকবে 9.39, এইটা কিন্তু অনেকটা ভালো, কিন্তু 20 ডটটা কিন্তু খুব একটা ভালো না। আর রাশি ভাব দিয়ে যাচ্ছে বা লগ্ন ভাব দিয়ে যাচ্ছে। আর রবিদেব আজকের দিনে নিজে কিন্তু খুব একটা বেশি কাজকর্ম করতে পারবে না বলছে, 39% মাত্র কাজকর্ম করবে। চন্দ্রদেব 32%, মঙ্গলদেব 64, বুধদেব হচ্ছে গিরাজি 81, বৃহস্পতিদেব 98, শুক্রদেব 45 এবং শনিদেব হচ্ছে 36%। 36 হবে না, এটা তো 16 হবে, 16% কাজকর্ম করবে আজকের দিনে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ব্যাপারে, বিশেষ করে অষ্টম ভাব প্রভাবিত হয়ে গেছে, দ্বাদশ ভাব ভীষণভাবে স্ট্রেন ধরে বসে আছে। শারীরিক দুর্বলতা, মানসিক অস্থিরতা এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। হার্টের রোগ থাকলে ভীষণ সতর্ক থাকবেন। চোখের সমস্যায় ভুক্তভোগী হতে হবে, হাড়ের ব্যথায় কষ্ট পেতে পারেন আজকের দিনটা। দীর্ঘদিনের রোগ আজকের দিনে আবার পুনরায় ফিরে আসতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। পরিবারের সদস্যদের মধ্যে যা দেখা যাচ্ছে, বয়স্ক সদস্য তো আছে, পিতা বা দাদুর স্বাস্থ্যের অবনতি হতে পারে আজকের দিনে। মঙ্গল শনি দগ্ধ অবস্থায় থাকার কারণে ভাই বোনের সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে। বন্ধুদের সঙ্গে আজকে দূরত্ব বাড়াবার একটা সম্ভাবনা থাকছে। আজকের দিনে সপ্তমে ভাবে রাহু মঙ্গল,
ভ্রমণের সময় চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে। যারা নতুন বিবাহ করছেন আজকের দিনে ভ্রমণটা এড়িয়ে যান, ভালো হবে। আজকের দিনে সেটাই বেটার হবে আপনাদের। শিক্ষা জগতে আছেন, শিক্ষা করছেন, চমৎকার ফল পাবেন আজকের দিনে। ক্যাম্পাসিং ক্ষেত্রে, রেজাল্ট বেরোনোর ক্ষেত্রে এবং পরীক্ষার ক্ষেত্রে সব ক্ষেত্রেই মোটামুটি ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। আজকের দিনে আর্থিক জায়গাটার ক্ষেত্রে যে দেখা যাচ্ছে বৃহস্পতির প্রভাবে আয় বৃদ্ধির যোগ থাকবে আজকের দিনটা। আর আইনি কোনো সমস্যার মধ্যে পড়ে ক্ষতি হতে পারে, অর্থ ক্ষতি হতে পারে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। আর নতুন পুরানো কোনো বকেয়া ঋণ, পুরানো বকেয়া কোনো টাকা পয়সা ফেরত, এই জায়গাটা কিন্তু থাকছে আপনার ক্ষেত্রে পজিটিভ। কিন্তু আপনি যেই বলতে যাবেন আপনার অনুকূল হবে না, ঝগড়াঝাটি হয়ে যেতে পারে। আপনারই অর্থ দিয়েছিলেন আবার ফেরত চাইছিলেন, আপনার সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলবে। এটাই হতে যাচ্ছে আজকের দিনটা আর কি। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনে চাকরিতে শুভপদ প্রাপ্তির সুযোগ থাকছে, পদোন্নতি হবে, সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে। কাজের ক্ষেত্রে গুরুদায়িত্ব বাড়বে আজকের দিনটায়। আজকের দিনে বস বা কলিগের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ডিপ বন্ডিং হয়ে যেতে পারে। ইন্টারভিউ থাকলে ম্যানেজমেন্ট, ব্যাংকিং সেক্টর এবং শিক্ষকতার ক্ষেত্রে আজকের দিনটা তো সেরা সময় হতে যাচ্ছে মোটের উপরে, ভালো হবে, ভালো হতেই হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ইগো প্রবলেম আসতে পারে একটু। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে শনিদেব তো জীবনের কলহ এবং ভুল বোঝাবুঝি চরমে উঠতে পারে, খেয়াল রাখতে হবে আজকের দিনে। ব্যবসায়িক কারণে বা উচ্চশিক্ষার কারণে আজকের দিনে ভ্রমণ হতে পারে। আজকের দিনটা ভালো, বেশ ভালো একটা জায়গা তৈরি হবে ওই ভ্রমণের ক্ষেত্রটা আর কি। তবে বঞ্চনা চর্বিতি যোগ আছে তো, ওই কাগজপত্র লাগিয়ে যেগুলো সব মানে প্রোটেকশন দিয়ে রাখার চেষ্টা করুন, তাতে ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে মানসিকভাবে কিছুটা বিভ্রান্তির শিকার হতে পারেন। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে মন্দিরে শান্তি পাবেন। পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে বিকালের পর থেকে আধ্যাত্মিক এবং রোমান্টিক বিষয়ে উন্নতি হতে যাচ্ছে, উপহার পেতে পারেন। উত্তর ফাল্গুনের ক্ষেত্রে দিনের শেষে শরীর ক্লান্ত হতে পারে। আর কাজের ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা দিতে হবে হয়তো আপনাকে। চলুন এবারে আমরা আরম্ভ করব কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দ্বাদশ ভাব প্রভাবিত হচ্ছে, ভাই সতর্ক থাকতে হবে একটু। কেতুর নক্ষত্র দিয়ে 2:48 পর্যন্ত চলতে থাকবে, তারপরে আপনার শুক্রের নক্ষত্র দিয়ে যাবে। মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে 28 ডট প্রাপ্তি হয়েছে। 28 ডট তো ঠিকঠাক আছে মোটামুটি। আর 9.17 রোপার র্যাঙ্কিং, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটায় রবিদেব 39% কাজকর্ম করবে। চন্দ্রদেব 32, মঙ্গলদেব 64, বুধদেব 81, আর বৃহস্পতিদেব 98, শুক্রদেব 45 এবং শনিদেব আজকের দিনে 16% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের ব্যাপারে ষষ্ঠ ভাব তো প্রভাবিত হতে থাকবে। আজকের দিনটা পেটের সমস্যা, অনিদ্রা, স্নায়বিক দুর্বলতা এগুলো আসতে পারে 40 ঊর্ধ্ব যাদের ব্যক্তি তাদের ক্ষেত্রে। তবে বুধ যেহেতু পুষ্করাংশে থাকছে, পুরানো রোগ দ্রুত আরোগ্য লাভের একটা ব্যাপার থাকবে। পারিবারিক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বয়স্কদের স্বাস্থ্যের উন্নতি হবে। মঙ্গল এবং রাহুর প্রভাবে এবং শনিদেবেরও একটা প্রভাব থাকছে, তাই ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে ছোটখাটো বিবাদ আসতে পারে আজকের দিনে। বন্ধুদের সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন আজকের দিনে। দুর্ঘটনার মতো পরিস্থিতি আজকের দিনে আছে, কি চোট আঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে। মঙ্গল যে দগ্ধ অবস্থায় আছে, বাড়িতে কাজের লোক যদি থাকে তাদের উপরে কড়া নজর রাখবেন আজকের দিনে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যারা আছেন একাগ্রতার অভাব হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা মূলক কাজের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন আজকের দিনে। বিদেশে পড়াশোনা করছেন, ক্যাম্পাসিং আছে, অত্যন্ত শুভ রেজাল্ট যদি বেরোয় কারিগরি বা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে তাহলে ভালো ফল পাবেন। আজকের দিনে উপার্জনের জায়গাটার ক্ষেত্রে ভালো। আজকের দিনে শুক্রদেব অষ্টম, দ্বাদশে চন্দ্র। আজকের দিনে আয়ের তুলনায় ব্যয় বেশি হতে যাচ্ছে ভাই। আজকের দিনটায় গুপ্ত কোনো উৎস থেকে বা বিমা থেকে হঠাৎ কিছু প্রাপ্তির যোগ থাকছে। আজকের দিনে অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে দূরে থাকুন।
অর্থ দেয়া নেওয়া থেকে দূরে থাকুন আজকের দিনটায়। পুরানো বকেয়া আদায়ের ক্ষেত্রে বিলম্ব হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে চাকরি জীবনের ক্ষেত্রে বুধদেব আপনাকে অনেকটা সহযোগিতা করতে যাচ্ছে, বুদ্ধির প্রশংসা পাবেন এবং বৃহস্পতিদেবও কিছুটা কাজের চাপ বাড়িয়ে দেবে বলছে। বস বা কলিগদের সঙ্গে সুসম্পর্ক থাকবে মোটামুটি, যা দেখা যাচ্ছে। তবে শনি রবির প্রভাব থাকছে সপ্তমে, সহকর্মীদের সাথে দূরত্ব তৈরি হতে পারে মনে হচ্ছে কিছুটা হলেও। অফিসে প্রেম টেম করতে গেলে সমস্যা তৈরি হয়ে যাবে ভাই আজকের দিনে। যারা সার্ভিস সেক্টরে আছে, আইন বা মেডিকেল সেক্টরের সঙ্গে আছেন এবং ইন্টারভিউ আছে আজকের দিনে চাকরির ক্ষেত্রে, সেক্ষেত্রে সাফল্যের যোগ থাকবে আজকের দিনে। পেশাগত জীবনে আইনজীবী যারা আছেন, ডাক্তার, তাদের ক্ষেত্রে তো ভালো হবে। এছাড়া লজিস্টিক্স ট্রান্সপোর্ট পেশায় আছেন, ভালো হবে। ব্যবসা বাণিজ্য যারা করছেন, খুচরো বা মাঝারি ব্যবসার ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে, অনলাইনের ক্ষেত্রে আজকের দিনে ভালো হতে যাচ্ছে মোটামুটি, যা দেখা যাচ্ছে। শত্রু বৃদ্ধি হলেও তারা পিছু হটে যাবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে অনুকূল নয় আজকের দিনটায়, তেমনভাবে একটু সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মতভেদ আছে আজকের দিনে। মেন্টাল সেক্সুয়াল যে রিলেশনশিপ, সেখানে শীতলতা থাকতে পারে। শ্বশুরবাড়ি কলকাঠিতে সমস্যা তৈরি হতে পারে আজকের দিনটা। আজকের দিনে সন্তানের জায়গাটার ক্ষেত্রে পড়াশোনার উন্নতি হতে যাচ্ছে। স্বাস্থ্যের প্রতি নজর দিন একটু। নাতি নাতনি যদি থাকে আপনার, তাদের সঙ্গে বন্ডিং আপনার ভালো হতে যাচ্ছে, কোনো সুখবর পেতে পারেন আজকের দিনে। আর ভ্রমণের ক্ষেত্রে বঞ্চনা চর্বিতে যোগ আছে, তাই টাকা পয়সা নথিপত্র সাবধানে রাখবেন। আর তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, চোটাঘাত লেগে যেতে পারে, খেয়াল রাখবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে শরীরে ক্লান্তি আসবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিকালের পরে নিন। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে, আর্থিক উন্নতির খবর পেতে পারেন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা শত্রুরা পরাজিত হতে যাচ্ছে। সাহস এবং বুদ্ধি বলে আপনি কর্মক্ষেত্রে জয়ী হতে যাচ্ছেন। আজকের দিনে কন্যা রাশির বন্ধুরা সবুজ সাদা রং ব্যবহার করুন। 5, 3, 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দুপুর 1:30 থেকে 3টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গোল্ডেন টাইম, ভালো সময়। গণেশ স্তোত্র পাঠ করুন, ভালো হবে আজকের দিনে।